আজকে তুমি বলো, তুমি বলো, বলো না। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কেন ভালো আছি? কারণ এই যে আকাশটা দেখে নাও, তো এই যে পাতাগুলো হিললে বুঝতে পারবো। প্রতিদিনকার মতন আজকেও দেখতেই পাচ্ছ যে আজকেও চলে এসেছে। তো আজকে আছে ও পিসিমণির কোলে, মানে হচ্ছে এই যে নন্দিনীর মায়ের কোলে। তো এই যে আমাকে দেখে নিয়েছে, দেখে নেওয়ার পরে দেখো কেমন হাসি হাসি করছে। তো তারপরে দেখো ওকে নিয়েও আমাকে রান্না করতে হবে, কিছু করার নেই, কারণ ওর কাছেও কিছুক্ষণ থাকার পরে তারপরে কান্নাকাটি খুব করছিল। তো তার জন্যই আমি নিয়ে নিয়ে রান্না করছিলাম। তো তোমরা সেটা দেখতেই পাবে, দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। তো এই যে এখানে দেখতে পাচ্ছ টক ডাল, আর এটা হচ্ছে কি ডিম ভাজা, আর এটা ঝিঙে আলু পোস্ত। তো বাঙালির মধ্যবিত্ত ঘরে পোস্ত কম, বাদামটা একটু বেশি, কারণ বাদাম আর পোস্ত দিয়ে করেছি। আর এখানে ভাত বেড়ে নিয়েছি, তো ছেলে খেয়ে নিয়েছি, আমি একটু বন্ধন গেছিলাম। তো আজকে হচ্ছে সোমবার, তো আজকে ভিডিওটাও এডিট করা হয়নি, তবে করব। আজকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তারপরে ফোনটা একটু চার্জে দেবো, ফোনে চার্জ নেই। ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের নন্দিনী এসে বসে আছে। তো কোথায় গেছিলা? কোথায় গেছিলা বলো? বন্ধন গেছিলা টাকা দিতে? কে কে গেছিলা? আর হ্যাঁ তাই, আর একজন গেছিল, ভুলে যাচ্ছে বলতে। কে বলো তো? যা ভুলে গেছ। কে গেছিল? একটা সোজা পড়ে যাবে। কে গেছিল এরকম করে কোলে করে? কে গেছিল? পূর্ণিমা। ভুলে গেছ? পূর্ণি যায়নি? পূর্ণি তো বলে দাও যে পূর্ণিমাও গেছিল। হ্যাঁ, আমরা সবাই গেছিলাম। হ্যাঁ, পূর্ণিমা কাঁদছিল গিয়ে। এই জানলাটা বন্ধ করে খুলে দিতে বাবা, ধোঁয়াটা প্রচন্ড লাগছে, চোখ জ্বলছে। তো বন্ধুরা দেখো কি সর্বনাশ হয়ে গেছিল। এই যে জলের মধ্যে কি একটা পড়েছে, গুলছে, বুঝতে পারছো? তো জানি না এটা ঝুল না কি একটা। তো ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তারপরে খাওয়ার সময় দেখছি যে এরকম অবস্থা। দেখো পেট খারাপ করবে না? কারণ বোতলটা তো জলের মানে ফ্রিজেই থাকে, জল ভরে ভরে রাখি, কিন্তু কি করে এটা হলো? এই যে কি একটা ভাসছে। তোমরা হয়তো অনেকেই ভাবে যে ভিউজ পাওয়ার জন্য দেখাচ্ছে, কিন্তু সত্যিই না। এটা জানি না কোথা থেকে আসলো, কারণ কি আমি জলটা খেতে গিয়ে দেখলাম, তো এটা দেখি কি ছিল। তো জলটা ঢেলে দেখছি, তো দেখো আমি জলটা তো ঢেলে নিচ্ছি একটা বালতির মধ্যে, কারণ কি ওই যে দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম যে কালো একটা কি পড়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে পড়ে গেছে,
কিন্তু তলের কাছে যেটুকু জল ছিল সেটুকু আমি ঢেলে নিলাম। আর এই যে তোমাদের দেখাচ্ছি যে পড়ে গেছে জলটা, তো জলের মধ্যে নোংরাটা পড়ে গেছে। তো নোংরা যেটাকে ভেবে এতক্ষণ ধরে মানে আমি টেনশনে ছিলাম যে কি হবে কি না, মানে কি ছিল। তো সত্যিই একটা টেনশন ছিল, কারণ কিছুটা জল খাওয়া হয়েছিল। তো তার জন্য ভাবছিলাম যে কি আছে এর মধ্যে। তো তার জন্যই আমি দেখলাম ভালো করে। তো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। আমি জানি না হয়তো ঢপের কিছু বা কিছু হতে পারে, মানে এরকম কিছুই নয় আর কি। একটু মানে লালপিল করছিল জিনিসটা কি আমি বুঝতে পারলাম না। তবে যাই হোক, আমি আর জলটা মানে দেখার পরে আর খাইনি, কারণ এরকম জল তো খাওয়াটা উচিত না। তো এই যে তোমাদের দেখাচ্ছি, মানে না ঝুল না কিছু, একটু লালপিল করছিল, কিছুতেই বুঝতে পারা যাচ্ছে না জিনিসটা কি। তো এই রকমই, মানে কি করবো বলো, ফেলে দিলাম জলটা। তো এরপরে দেখো পুনির আমার হাওয়া দেখে হাসি দেখো, বেশি হাওয়া দেখে হাসি হচ্ছে দেখো। সায়ন তো ঘরে আছে, প্রায় এসে যাবে। দেখো হাওয়া দেখে হাসি দেখো। কোথায় সুন্দর কোথায় দেখো, একজন খাচ্ছে দেখো কি হচ্ছে। ওই দেখো একজন কি রে দাঁড়িয়ে আছে, বাবা রে পুনির হাসি দেখো, হাওয়া পেয়ে বলছে হেসে দাও, হেসে দাও। এ ফোন পাগল হাহা করে হাসছে হাওয়া দেখে, হাওয়া দেখে বলছে। তারপরে বন্ধুরা একজনকে নামাতেই আর একজন দেখো হাজির। তো এই যে দেখতেই পাচ্ছ, ও ঘুম থেকে উঠেছে। তো পিসি ছিল না, একটু হসপিটাল গেছিলো, কারণ ওটা হচ্ছে কি ওর যে মাসির একটা মেয়ে আছে, তো স্কুলে গেছিলো। তো স্কুল থেকে পড়ে গিয়ে ওর মাথায় চোট পেয়ে একটু বমি করছিল, তো তার জন্য হসপিটালে পিসি দেখতে গেছিলো। আর এদিকে দেখো ও তো কান্নাকাটি করছিল, তো তার জন্য ওকে একটু খাইয়ে দিলাম। তো তা খাইয়ে দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ হচ্ছে কি আমার ওনাটাকে নিয়ে মাথায় চুল করছে। তো এই নিয়ে ও একটু খুশি থাকছে বা হাসছে, ওই জন্য ওকে দিলাম। তো দেওয়ার পরে ও কিছুক্ষণ পরে বলছে, মামি আমি বাঁধতে পারছি না, তুমি বেঁধে দাও। তো তার জন্যই আমাকে দেখো বেঁধে দিতে হবে। তো দেখো সত্যি কথা বলতে মেয়েরা একদিকে শুধু যে রান্নায় করে, ঘর সংসারে কি শুধু এমনি এমনি সামলানো হয়? অবশ্যই নয়। সব সময়তে সব কাজ মানে খুব আসানি হয়ে যায়, ভাবাটা খুব মুশকিল, তাই না? সবাই ভেবে নেয় যে হয়তো কি করে সারাদিন বাড়িতে বসে বসে। তো এই যে দেখতেই পাচ্ছ, তো একটার পরে একটা, তো এই যে কত চেষ্টা করছে দেখতেই পাচ্ছ তোমরা, যে চুলটা বাঁধার জন্য, কিন্তু বাঁধতে পারছে না। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমিও একটু বেঁধে দিয়ে ওকে হেল্প করেছি। তো এই যে দেখাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে। তো সবাই দেখো এখনকার দিনে পুরো মানে মডেল হতে চাইছে, তো মডেলের মতন দেখো এদিক ওদিক করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো তারপরে আমার বান্ধবীর একটা ফোন আসলো, তো তারপর আমরা ছুটতে চলে যাই মন্দিরে, কারণ কি আজকে মন্দিরে একটু পুজো হচ্ছিলো, তো পুজোর জন্য একটু প্রসাদ দিচ্ছিলো। তো আমরা ভাবলাম যে আজকে একটু যাই। তো বাড়িতে একাই তো বসেছিলাম, ভালো লাগছিল না। তো তার জন্য দেখো কত লোক হয়ে গেছিলো, তো অনেক অনেক লোক। আর এই যে দেখতেই পাবে যে একজন আমার সাবস্ক্রাইবার এই যে টাটা দিচ্ছিল। তো তো খুব ভালো থাকুক সবাই, আমি আশা করছি। তোমাদেরও কাছে তোমাদের জন্য প্রার্থনা করছি। তো তারপরে দেখো এই যে আমি পেয়ে গেছি প্রসাদ। তো প্রসাদ দিচ্ছিলো, তো তখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তো তারপরে মন্দিরে প্রণাম টনাম করে বাড়ি চলে আসবো।